কোনো ব্যবস্থা নাই। দেখুন ওই যে গুড়া যেটা দেখা যায় এটা রাস্তার উপরে দাঁড়াইল, ভিডিওটা দেখবা একবার। আমি আজকে আরেকটা ভিডিও বানানোর লাগি কেন আইসি, কুলিবিল ঈদগাহ যে রোড যেটা, ও রোডের একটা ভিডিও আমি আপনার ইন্তরে দেখাইমু। রোডটা কত বেয়া অবস্থা ওই জিনিসটা আমি দেখাইতাম চাই আজকের ভিডিওর মাধ্যমে। তো আমার অনুরোধ সবার কাছে ভিডিওটা কমপ্লিটলি দেখবা, দেখলে জিনিসটা বুঝতে পারবা। তো ভিডিওটা আমি দেখাই আর ভিডিওতে আমার সঙ্গে থাকবা আপনারাই। তো ও দেখুন রোড যেটা আর কি আমি দেখাই আর অতটুকু পর্যন্ত রোডের একটা চিহ্ন দেখা যায়, কিন্তু এর আগে যে জায়গা যেটা আমি দেখাই আর এখানে রোডের কোনো চিহ্ন নাই। দেখুন পানি আর পানি দেখা যায়, এটা বিল, এটা কুলিবিল। যে ও যে জল যেটা দেখতে পারি চতুর্দিকে, এটা কুলিবিল যে বিল, যার ও বিলর আর কি জল। আর ও যে আমি যেখানে আমি আটিয়া, বর্তমানে আটিয়ার ওদিকে গিয়া সামনে যেটা দেখা যায় ওটা হইল গিয়া রাস্তাটা শুকনোর সময় হইলে গিয়া একটু দেখা যায়, কিন্তু বর্ষার সময় এখন দেখুন রাস্তার কোনো চিহ্ন এখানে দেখা যান না। তো এই রাস্তাটা কতটা ইম্পর্টেন্ট যদি আমি কই, তে আপনারা বুঝতে পারবা। কয়েকটা গ্রাম আমার পিছিয়ে দাঁড়িয়ে আছে, আমি সম্পূর্ণ কইমু। দেখুন ও একজন মানে মানুষ যাইতরা, তাই কতটুকু জলের মধ্যে দিয়ে যাইতরা। আর তারা তো একটা ডান্ডা আছে, ডান্ডা দিয়ে তাই রাস্তা মানে সিন করি আটি যাইতরা। তো এরকম মানুষ যদি যাইন পায়ে আটিয়া যাইতে পারবা, কিন্তু যদি কোনো গাড়ি ঘোড়া বা আদার্স কোনো জিনিস থাকে তার কাছে, তো এটা নিয়ে যাবা ডেঞ্জারাস হয়ে যাইব গিয়া। আর সামনে যে দোকান দেখা যায়, দোকান হইল গিয়া যে মেইন রাস্তা যেটা, ওটা অতটুকু পর্যন্ত জায়গা আপনি এরকম কুদাই রাস্তা কুদাইয়া গিয়া উঠতে লাগবো। আর আমি যেদিকে থেকে আইসি ওদিক যদি আমি দেখাই, ও দেখুন ওইল গিয়া তার রাস্তা যেটা আর কি শুকনো অবস্থায় বর্তমানে আছে ওটা। আর এই রাস্তার উপরে দিয়া কয়েক গ্রামের মানুষ, যদি আমি কইলাম আমার গ্রাম নিতরানপুর, নিমাইচানপুর, শেখপাড়া, কয়েক গ্রামের মানুষ এই রাস্তার উপরে ভরসা করি থাকেন। এখন বর্তমানে দেখতে পারি এই রাস্তার মানুষ নাই, কারণ হইল গিয়া কিতা হয়েছে গিয়া, মানে এই রাস্তা যেটা এটা বর্তমানে একদম বন্ধ। এই রাস্তা বাই যাওয়া একদম অসম্ভব হয়ে যায়। এর লাগে মানুষে প্রায় 5 থেকে 7 কিলোমিটার এক্সট্রা ঘুরিয়া দুই একটা রাস্তা আছে, যদি আমি দেখাই ওদিকে গ্রামের নিচে একটা রাস্তা আছে, ও রাস্তা নিতরা। এছাড়া আরেকটা রাস্তা আপনার আছে ও ই সাইডে গিয়া যে নিমাইচানপুর মিলন বাজার ওই আরেকটা রাস্তা আছে, ও রাস্তা নিয়ে মানুষ এখানে যাইতে রাতে। কথা হইল গিয়া এই দুই দিকে দুইটা রাস্তা আছে, কিন্তু যদি আপনি এই দুই দিকে দুইটা রাস্তা নেন তাহলে আপনার 5 থেকে 7 কিলোমিটার এক্সট্রা জায়গা যাইতে লাগবো। আজকে যদি এই রোডটা যদি ঠিক থাকতো বা এই রোডটা যদি সুন্দর থাকতো, তাহলে মানুষের এক্সট্রা সময় বা এক্সট্রা যে পথ যেটা চলতো আর কি, এটা জিনিস চলতে লাগলো না। হয়তো মানে মনে করেন অনেকে যে 5-7 কিলোমিটার এক্সট্রা আমরা যাই মুগি কোনো অসুবিধা না, কিন্তু যদি একটা জিনিস মনে করেন আপনার বা আমার পরিবারে যদি কোনো ইমার্জেন্সি দেখা দেয়, কোনো একজন রুগী যদি নিয়া এরকম জায়গা যাইতে লাগে, যে হসপিটালে যাইতে লাগে, তাহলে এই 5-7 কিলোমিটার যে জায়গা আপনি ঘুরবা বা যে সময় কাটাইব, অনেক সময় যদি সিরিয়াস রুগী থাকেন তাহলে ফটো মারা যেতেও পারে। এর লাগে রোড রাস্তা যেগুলো হয় এগুলার মানে ইম্পর্টেন্ট কতটুকু এটা আর কি জিনিস আমরা অনেক সময় বুঝি না, কিন্তু যে সময় আমরা রুফরে পড়ে ওই সময় আমরা বুঝি যে কি অসুবিধার কারণে কি হয়। ও দেখুন একজন মানুষ এখানে গুড়া নিয়া পার হইতরা, এছাড়া আর একজন মানুষ কিছু সামান আতো নিয়া ওই জায়গাটা পার হইতরা। এখানে কোনো ধরনের কোনো গাড়ি আসা যাওয়ার এখানে দেখুন, এখানে দেখা যায় একটু মাটি উঠাইল আছে, কিতা লাগি গত বছর ফ্লাডের পরে জলের একটু মানে ব্যবস্থা করে দেওয়ার লাগি দুই দিক থেকে মাটি উঠাইয়া খাল করিয়া আর একটু রাস্তার উঠে ফেলানি হয়েছিল। এর লাগি এদিক দেখা যায় একটু উঠাইল আছে, কিন্তু আমি যেদিক আপনার ইন্তরে দেখাইছি এদিক যদি আমি দেখাই অতটুকু পর্যন্ত দেখা যায় মানে প্রায় ঠিকঠাক অবস্থায় আছে। কিন্তু ওই যে সামনে আমি যেটা পয়েন্ট দেখাইছিলাম আপনার ইন্তরে, এই জায়গা থেকে একদম মানে আর কি জলে পরিপূর্ণ, এই জায়গা আর কি ক্রস হওয়া একদম ডেঞ্জারাস, অসম্ভব। একটু পায়ে হাঁটিয়া মানুষ ক্রস করতে পারেন, কিন্তু কোনো গাড়ি ঘোড়া নেওয়া ব্যবস্থা মানে পারেন কোনো ব্যবস্থা নাই। তো ওই জিনিসটা আজকে আমি ভিডিওর মাধ্যমে আপনার ইন্তরে দেখাইছি, ভিডিওটা আপনার ইন্তরে দেখবা। আর বিশেষ করে রাস্তাঘাট যেটা আছে এটার আমরা সবের দরকার। আর যদি আপনার এতে মনে করেন যে এইসব নিয়ে আমরা আওয়াজ উঠানির দরকার আছে, তাহলে ভিডিওটা শেয়ার করবা, লাইক করবা। আর আমি বিশেষ ভিডিওটা লম্বা এই কারণে না করিয়া সমাপ্ত করে দিয়ার। ধন্যবাদ।